গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমি রাত্রিবেলায় আপনাদের সামনে এলাম। আমি কমিটি পোস্টেও দিয়ে দিয়েছি, আর এখনও একটা ছোট্ট ভিডিও করেও আপনাদের সামনে বলছি যে কালকে আমি লাইভে আসছি ঠিক 2:30টার সময়। আর এখন আমি সোদপুরে নেই, আমি ভবানীপুরেই আছি। দেখছেন সারাউন্ডিংটা। আমি বলেছিলাম আগে, মানে ভিডিও তো অনেক পরেই দিই, তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে আসবো, আমার কাকুর অপারেশন আছে। তো 24 তারিখেই আমি এসছি ডাইরেক্টলি। আসতে একটু দেরি হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো। তো তারপরে অপারেশন হয়েছে, এখন কাকু মোটামুটি ভালো আছে। এটাই আপডেট আপনাদের সামনে বলে দিলাম। আর ভিডিও করতে পারছিলাম না, কারণ আমার দিদি এসেছিলো, দিদি জামাইবাবু ওরা আগেই চলে এসেছিলো। তো ওরা আবার চলেও গেছে পরশু দিনকে, মানে শুক্রবারে ওরা চলে গেছে। আর আমাদের এখানে শুভেন্দু অধিকারী এসেছিলো বলে ওর জন্য ওরা তাড়াতাড়ি চলে গেছে। শুক্রবার মানে গতকাল ওরা আবার চলে গেছে, বুধবার এসে আবার শুক্রবারে চলে গেছে। আর তাই জন্যে ওই আসছিলো বলেই ওদের রাস্তাঘাট, মানে আমাদের মোড়ের মাথায় এসেছিলো শুভেন্দু অধিকারী, তাই জন্যে সব লোকাল লোক ছিল, তারপরে পুলিশরা আমাদের রকেই বসেছিল। তো সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল, ওরা তাড়াতাড়ি 1টার মধ্যে খেয়ে দিয়ে চলে গেছিলো। আর দিদিরও শরীরটা ভালো ছিল না বলে ওকে তাড়াতাড়ি নিয়েও চলে গেছে। তো যাই হোক, তো ওই দুদিন তো আমি করতে পারিনি, আর কাকুর অপারেশনও ছিল। আমি গাড়ি করে আসছি সেটা আমি মানে ভুলেই গেছিলাম আপনাদের সামনে, যে আমি ভেবেছিলাম যে বলবো, তো যথারীতি বলা হয়নি। তো আমি গাড়ি করে ড্রাইভ করে যেটা আসি, অনেক কষ্ট করেই পেয়েছি, কারণ আসলে হচ্ছিল না, মানে গাড়িটা পাচ্ছিলাম না। দুবার ক্যান্সেল করে আবার পেয়েছি হাই রেঞ্জের গাড়িটা, তবুও মানে অনেক ঘুরিয়ে নিয়ে এসছে। প্রচুর জাম ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা আসতেই লেগে গেছে, যেটা আমার ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগে। কিন্তু ওখানে আমার 2-2.5 ঘন্টা, মানে দিদিরাও পৌঁছে গেছিলো, তারপরে আমরা পৌঁছেছি। দিদিরা চুচুড়া থেকে এসছে, ওরা পৌঁছে গেছে 12:30টার মধ্যে, আর আমি 1:15 এসছি। যাই হোক, তাহলে বলুন কতটা মানে লেট হয়নি, অ্যাকচুয়ালি ঠিক টাইমে বেড়েছে, কিন্তু প্রচণ্ড জাম পেয়েছে। তারপরে গাড়িও পাচ্ছিলাম না, ওই করে কিছুটা দেরি হয়েছে। তো অ্যাট লাস্ট এতে পৌঁছেছিলাম আমরা 1:15-তে। তখন কাকু যায়নি, কেন 2:30টার সময় অপারেশন হওয়ার কথা ছিল। আমাদের বাড়ির কাছেই অপারেশন, মানে ডাক্তারের চেম্বার এবং নার্সিংহোমটা। তো ওই জন্যে কাকু এই 2টোর সময় গেছিলো। তো আমার জামাইবাবু নিয়ে গেছিলো, আমি আর যাইনি। জামাইবাবু আর দিদির মেয়ে নিয়ে গেছিলো, কারণ পায়ে অজস্র মানে বসে এসছি, তো পাতা পুরো জাম হয়ে গেছিলো বলে আর হয়নি তো যাওয়া। তো ওরা দুজনেই নিয়ে গেছিলো, জাস্ট একটুখানি মানে অপারেশনটাকে করে একটু 1/2 hours বসিয়ে রেখেছিলো, তারপরে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো তারপরে ওই 24 তারিখটা দিদি ছিল, আর 25 তারিখটাও ছিল। 26 তারিখে মানে গতকাল ওরা চলে গেছে। দিদি আর আমি ওপরেই শুচ্ছিলাম, কাকুর ঘরে আমি শুচ্ছিলাম, আর পাপির ঘরে দিদি আর মেয়ে শুচ্ছিল। আর এখানে কাকুর কাছে আমার দাদাভাই, মানে আমার জামাইবাবু শুচ্ছিল। তো এখন আবার আমার কাকুর কাছে নেমে এসেছি কালকে রাত্রিরেই, মানে বিকেলবেলায়, মানে রাত্রিবেলাও শুয়েছি। আর সকালবেলা ভোরে কারেন্ট চলে গেছিলো বলে সারা রাত্রি ঘুমোতে পারিনি আমি আর ছেলে। তো এখন তো দোতলায় কাকুর কাছে শুয়ে আছে, আমি কাকুকে পরে দেখাবো এখন কাকু কেমন আছে। তো আপাতত এখন ভালোই আছে, ড্রপ দেওয়া হচ্ছে, এই আপডেট। আর ড্রপ আমি এবং আমার ছেলে দুজনেই দিই, মাঝে মধ্যে অল্টারনেটিভ করে। প্লাস এখানে এসে রান্নাবান্নাটা করছি না, কারণ সব কিছু দেখতে হচ্ছে বলে রান্নাটা করা হচ্ছে না। অন্য সময় এসে রান্নাটা করি, তো বাড়িতেই বসে থাকি। আর কিছু জিনিসপত্র টুকটাক আনতে গেলে ছেলেকে বলি, নয়তো ব্লিঙ্কিট করে দিই। তো এই আপডেট, এখনও আমি আছি এই বাড়িতেই। তো আমি হয়তো বুধবারে, মানে 1 জুলাইতে আমার দিদির জন্মদিন, তো ওই দিনকেই কাকুর আবার চেক আপ আছে। তো চেক আপ করিয়ে
দেখি আমার যদি হাজব্যান্ড আসে ভালো, আর যদি না আসে আমাকে আর ছেলেকে নিয়ে যেতে হবে কাকুকে নিয়ে ডাক্তারের কাছে। তারপরে বৃহস্পতিবার শুক্রবার থেকে ওই দুদিনের মধ্যে আবার দেখি চশমাটাকে যদি পারি তো করতে দিয়ে আসবো, নয়তো পরে জামাইবাবু এসে করিয়ে দিয়ে যাবে। আর আমরা হয়তো শনিবার দিন আবার চলেও যাব, কারণ আজ শনিবার তো নেক্সট শনিবার আমরা চলেও যাব, কারণ নয়তো আবার একটা রোববার ওর কম্পিউটার ক্লাসটা মিস হয়েছে, সেকেন্ড কম্পিউটার ক্লাসটা যাতে মিস না হয় ওই জন্যই চলে যাব। তো এই আপডেট, আমরা 10 দিনের জন্য এসেছি অলরেডি, আজকে 3 দিন হয়ে গেল, বুধ বৃহস্পতি শুক্র, আজকে 4 দিন। বলে না যে যাবোই আনন্দ, তারপরে যেতে যেতে দিনগুলো কেটে যায়। যাই হোক, কালকে সানডে, আজকে আমি অনেক রাত্রি লেট নাইটেই আপনাদের সামনে একটু ভিডিও করছি, কারণ ভেবেছিলাম ভিডিও করব, আর কাকুরকে নিয়েই এত ব্যস্ত হয়ে গেছি বলে আর সময়ও পাচ্ছি না যে ভিডিও করব। ওই কারণে অনেকবার আপ ডাউনস করতে হচ্ছে, এখানে পায়েও প্রচুর ব্যথা হয়েছে। যাই হোক, এখন আর ওই ব্যথা নিয়ে করলে তো আর হবে না, করতে তো হবেই, কারণ দিদি নেই এখানে, আমার ওপরই রেসপন্সিবিলিটি। ওই আমি আর ছেলে মিলেই সব কিছু করছি ব্যাপারটা, মেকআপ। তো কালকে ভেবেছি, কালকে অনেক দিন লাইভে আসা হয়নি, তো ওই জন্য ভাবলাম ভিডিও করে আপনাদের বলে দিই যে কালকে আমি লাইভে আসছি। তাই তাড়াতাড়ি আপনারা আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্রেন্ডস, ইনস্টাগ্রাম ফ্রেন্ডসরা রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি দুপুর 2-2:30 সময় লাইভে চলে আসবেন, জয়েন করবেন ইউটিউবে এসে, এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আমার 978 হয়েছে, তো আর 22টা সাবস্ক্রাইব হয়ে গেলে 1K হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, যাতে পরের শর্টসগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকে আমি শর্টস করেছি, যদি আমার শর্টসটাকে ভাল লাগে, অনেক দিন পরে আবার শর্টসও করলাম, যদি ভাল লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন। আর কালকে প্লিজ তাড়াতাড়ি 2:30-র সময় আমিও বসে পড়বো আপনাদের সঙ্গে গল্প করতে, আর আপনারাও তাড়াতাড়ি চলে আসবেন সবাই। ঠিক আছে, চলুন আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, বাই। আর তাড়াতাড়ি কিন্তু কালকে সবাই জয়েন করে যাবেন 2:30-র সময়, ঠিক আছে। আর আমি আমার বাবার বাড়ি থেকেই করবো লাইভটা এবারে, তো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন করে যাবেন। চলুন, বাই, গুড নাইট।